আহিরন ব্যারেজ সংলগ্ন চন্দ্রদ্বীপ শিশু উদ্যান আজ যেন মানবিকতার এক আলোকিত মঞ্চ। সমগ্র শিক্ষা মিশন মুর্শিদাবাদের সহযোগিতায় সুতি এক চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দপ্তর আয়োজিত বিশ্ব প্রতিবন্ধী দিবস ও সপ্তাহ উদযাপন 2025 সকাল থেকে আনন্দ এবং সাম্যের বার্তা ছড়িয়ে দেয় চারদিকে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ, হাসি, নাচ, গান, নাটক, খেলাধুলা আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো উদ্যান। সমাজের কাছে এই যেন এক নিঃশব্দ আহ্বান, প্রতিটি শিশু সমান, প্রতিটি স্বপ্ন মূল্যবান। দিনভর শিশুদের বিশেষ প্রতিভা মুগ্ধ করে সকলকে। দলগত খেলা, প্রকৃতি দর্শন, অঙ্কন প্রতিযোগিতা, গান, নাচ, নাটক, প্রতিটি পরিবেশনা যেন প্রমাণ করে সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অন্যদের মতোই সমান দক্ষ, সমান উজ্জ্বল। মার্শাল আর্টের নৃত্য প্রদর্শনী দর্শকদের অভিভূত করে। গানের সুরে, নাচের তালে, নাটকের অভিনয়ে শিশুরা যেন নিজেদের জগৎটাকে রঙিন করে তোলে। উদ্যানের রঙিন পাখিদের দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠা তাদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। অঙ্কন প্রতিযোগিতায় শিশুরা তাদের কল্পনার ডানায় ভর করে ক্যানভাস ভরিয়ে তোলে। 2025 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি শিশুর হাতে পড়াশোনায় আগ্রহ বাড়াতে গল্পের বই, পুরস্কার এবং সার্টিফিকেট দেওয়া হলে তাদের মুখে যে হাসি ফুটে ওঠে তা যেন মানবিকতার প্রকৃত ছবি। 3 থেকে 9 ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলা এই উদযাপনের মূল লক্ষ্য ছিল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ছড়িয়ে দেওয়া, সমাজে সমতার ভাবনা পুনর্গঠন করা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সক্ষমতা সামনে আনা। র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিনটি হয়ে ওঠে সমতা, মানবিকতা ও শিক্ষার শক্তিশালী বার্তাবাহক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক অরিন্দম দত্ত, যুগ্ম ব্লক আধিকারিক সন্দীপ মজুমদার, সঞ্চালক অরিজিৎ পাণ্ডে, প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত, দেবব্রত দাস এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ। বক্তারা তাদের বক্তব্যে স্পষ্ট করে দেন, প্রতিটি শিশু সমান সুযোগের অধিকারী। সঠিক পরিবেশ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা শুধু এগিয়ে যায় না, সমাজকেও এগিয়ে নিয়ে যায়। অনুষ্ঠানের শেষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে শিক্ষা সামগ্রী, উপহার এবং উৎসাহমূলক পুরস্কার তুলে দেওয়া হয়। তাদের মুখের উজ্জ্বল হাসি যেন সমাজের প্রতি এক বার্তা, আমরাও পারি, আমরাও এগোতে চাই, পাশে থাকুন। এই উদযাপন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি প্রশাসন, বিদ্যালয়, সমাজ ও পরিবার সবাইকে নতুন করে ভাবতে শেখায়, অন্তর্ভুক্তির পথকে আরো মজবুত করে, সমতার আলোকে আরো প্রখর করে তোলে। আয়োজকদের আশায় মানবিকতার বার্তা প্রতিটি দপ্তর, প্রতিটি স্কুল, প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে সমাজকে আরো উজ্জ্বল করে তুলবে। আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সতীবাহন চক্রের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের বাচ্চাদেরকে নিয়ে একটা প্রতিবন্ধী দিবসের উদযাপন অনুষ্ঠান হচ্ছে। এখানে মূলত সতীবাহন চক্রের প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে। তার মধ্যে বিশেষ ভাবে এখানে অংশগ্রহণ করেছে, যেমন নাটক, অবাক জলপানে আমাদের 27 গোটা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং 49 গোড়াপাকিয়া প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্যারেটে প্রদর্শনী করেছে। এছাড়া বিভিন্ন স্কুলের যারা ছাত্রছাত্রীরা ছিলেন তারা নাচ গানে অংশগ্রহণ করেছেন এবং অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আজকে বার্তা একটাই থাকবে যে শুধুমাত্র বিশ্ব প্রতিবন্ধী দিবস বলে নয়, আমাদের সারা বছরই বিশ্ব প্রতিবন্ধী দিবস ছাড়াও বিভিন্ন দিনে আমাদের এই বাচ্চাদের সিডাব্লিউএস বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। এছাড়া ক্লাস হয়ে থাকে, একাডেমিক ক্লাস হয় এবং এদের বিভিন্ন ফিজিওথেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট, বিভিন্ন থেরাপিস্টদেরকে মাধ্যমে এদেরকে আমরা দিয়ে থাকি। এটা মূলত সতীবাহন চক্রের যে স্পেশাল চাইল্ড স্কুল রয়েছে, রিসোর্স রুম, সেখানে স্পেশাল এডুকেটরদের মাধ্যমে হয়ে থাকে। তো সেখানে আমি চাইবো যে সতীবাহন ব্লকের প্রত্যেকটা বাচ্চা যারা স্পেশাল নিডস রয়েছে তারা এই রিসোর্স রুমগুলোতে আসুক এবং তারা আমাদের সমস্ত বিদ্যালয়ে সাধারণ বাচ্চাদের সাথে একসাথে পড়াশোনা করুক এবং এরা জীবনে প্রতিষ্ঠা লাভ করুক।